আপনার শরীরকে ঠিক রাখার থেকে শুরু করে আপনার ফিটনেসকে আরও বাড়িয়ে তোলার জন্য ব্যায়ামের জুড়ি মেলা ভার। তাই ব্যায়াম কিন্তু অনেকেই করে থাকে। সবচেয়ে ভালো কথা, আপনি যদি প্রতিদিন ব্যায়ামের সাথে যুক্ত থাকেন, আপনি অনেকটা ফিট যেরকম থাকবেন, পাশাপাশি আপনার ইমিউনিটি পাওয়ার গ্রো করে, সাথে আপনি অনেকটাই রোগকে আপনি এড়িয়ে চলতে পারবেন। তাই ব্যায়ামকে অনেকেই বেছে নেয়। তো আমরা যারা প্রতিদিন ব্যায়াম করি, অর্থাৎ দেখা যায় নিজের শরীরকে সুস্থ রাখার জন্য জগিং করি দীর্ঘক্ষণ ধরে, বা হাঁটি, বা অনেকে আছি দৌড়াই, তো তারা যারা দৌড়ায় বা হাঁটি, বা যারা বিশেষভাবে পরিশ্রম করে, সারাদিন অক্লান্ত পরিশ্রম করে, তাদের জন্য এই বিশেষ ব্যায়াম, যা করলে আপনি কিন্তু একদম চনমনে হয়ে উঠবেন। যারা আমরা হাঁটা দৌড়া করি, হাঁটা দৌড়ার পর সব শেষে এই ব্যায়ামগুলি করবেন। আর যারা অধিক পরিশ্রম করি, তারা সমস্ত কাজ ছেড়ে আপনি বাড়িতে এসে এই ব্যায়ামগুলি করে দেখুন। আপনি দেখবেন এই ব্যায়ামগুলির প্রেমে পড়ে যাবেন। আপনার শরীরের সমস্ত জড়তা, সারাদিনের ক্লান্তি, গা হাত পা ব্যথা, এই সমস্ত আর কিছু থাকবে না। শরীর পুরো ফুরফুরে থাকবে, হালকা মেজাজে আপনি থাকবেন। একদিন ট্রাই করে দেখুন ব্যায়ামগুলো, তারপরে আপনি নিজেই বুঝতে পারবেন। তো চলুন, সময় নষ্ট না করে সরাসরি ব্যায়ামে যাই। ব্যায়াম শুরু করার আগে বলে দেবো যে যাদের কোমরে সমস্যা আছে, বা কোমরে ইনজুরি আছে, বা কোমরে সার্জারি আছে, তারা কিন্তু এই ব্যায়ামগুলি করবেন না। এতে কিন্তু কোমরের সমস্যা বাড়তে পারে। সবার প্রথম যে ব্যায়ামটি করব, আমি দুটি পায়ের উপর আপনি দাঁড়ান সোজাভাবে। দাঁড়ানোর পর আস্তে আস্তে আপনার হাত দুটো তুলুন। তোলার পর জাস্ট পুরো হাতের তালুকে ঘোরানোর পর পুরো বডি স্ট্রেচ করুন। করার পর আস্তে আস্তে আপনি টোয়ের উপরে উঠুন এবং 20 সেকেন্ড মতো হোল্ড করুন। হয়ে গেলে আপনি আস্তে আস্তে ছেড়ে দিন। একদম পুরো স্ট্রেচ করার পর আপনি দেখবেন টান হবে স্পাইনাল কর্ড। তারপরে তুলে জাস্ট 30 সেকেন্ড হোল্ড করবেন, দিয়ে রেস্ট নেবেন 20 থেকে 30 সেকেন্ড। এটি দুবার করবেন। তারপরে আপনি যে ব্যায়ামটি করবেন, আপনি আপনার শোল্ডার লেভেলের গ্যাপে পা দুটো রাখবেন, ডান হাত তুলবেন, তোলার পর বাঁ কাঁধের উপরে রাখবেন, রাখার পর এখানে লক করবেন, করার পর ডিপ পুশ করবেন এবং সাইডে হালকা ডাউন করবেন নিজেকে। 30 সেকেন্ড থাকবেন। হয়ে গেলে আবার একইভাবে অপোজিট হ্যান্ড সেট করবেন, পুশ করবেন, দেন ডাউন। 30 সেকেন্ড করে আপনি 3 বার ব্যায়ামটি করবেন। অর্থাৎ এইদিকে 3 বার, এইদিকে 3 বার। তারপরে যে ব্যায়ামটি করবেন, আপনি হাত রাখবেন, একটি হাত ডান হাত বাড়িয়ে দিলেন, বাড়ানোর পর এখানে লক করুন, এখানে কনুইয়ের উপরে লক করার পর আস্তে আস্তে স্ট্রেচ করুন এবং এইদিকে উল্টো দিকে তাকান। 10 সেকেন্ড হোল্ড করুন, আবার উল্টো দিকে হাত একইভাবে 10 সেকেন্ড হোল্ড করুন। এই ব্যায়ামটি করুন। তারপর যে ব্যায়ামটি করবেন, একইভাবে আপনার পা শোল্ডার লেভেলে থাকবে, হাত এরকমভাবে দেখুন, এরকম ফিঙ্গার লক করবেন পিছন দিকে। লক করার পর হাত পুরো স্ট্রেচ করে সোজা করবেন, করার পর দেন আপ। জাস্ট হালকা আপনি ঝুঁকবেন, হাত পুরো সোজা করার চেষ্টা করবেন। 30 সেকেন্ড করে ব্যায়ামটি দুবার হবে, মাঝে 30 সেকেন্ড রেস্ট নেবে। এরপর যে ব্যায়ামটি হবে, আপনি আপনার পা দুটি 2 শোল্ডার লেভেল গ্যাপ, অর্থাৎ 2 কাঁধ বরাবর আপনার ফাঁক করবেন। করার পর জাস্ট প্যান্ট সেট করে নেবেন। দেওয়ার পর আপনার হাতের তালু কনুইয়ের উপর প্লেস করবেন, হাঁটুকে স্ট্রেচ করবেন সাইডে, পুরো সোজা করে স্ট্রেচ করার পর জাস্ট ডাউন। হিপ রিল্যাক্স রাখবেন, এই মাসলগুলো পুরো রিল্যাক্স রাখবেন, বডিকে সোজা রাখবেন, স্ট্রেট পুরো রিল্যাক্সে আপনি 30 সেকেন্ড থাকবেন। এই ব্যায়ামটি আপনি 30 সেকেন্ড করে দুবার করবেন।
মাঝে 30 সেকেন্ড রেস্ট নেবেন। তারপর যে ব্যায়ামটি করবেন, আপনি আপনার পা দুটো এরকমভাবে রাখবেন, ওই একই 2 শোল্ডার লেভেল গ্যাপে আপনার পা দুটো এরকম থাকবে। পিছনের পাটা এরকম স্ট্রেট থাকবে, সামনের পাটা আস্তে আস্তে সামনে ভাঙবেন। পিছনের পা দেখুন পুরো স্ট্রেট আছে। দেন হাত লক করবেন এরকমভাবে এবং উপরে তাকাবেন। ওকে, 30 সেকেন্ড হয়ে যাবার পর আপনি উল্টো দিকে করবেন। সব সময় সামনের হাঁটুর দিকে আপনার প্রেসার থাকবে। এদিকে দুবার এদিকে দুবার অল্টারনেট করে মোট 4 বার হবে এই ব্যায়ামটি। তারপরে যে ব্যায়ামটি করবেন, আপনি এরকম সোজা হয়ে দাঁড়াবেন, পা দুটো ক্লোজ করে দাঁড়াবেন। দাঁড়ানোর পর আপনি আপনার বাঁ পাকে হালকা সামনে করবেন। হালকা সামনে করার পর বাঁ পাটা সোজা থাকবে, পিছনের পাটা অর্থাৎ ডান পাটা এরকম হালকা ভেঙে দেবেন। ভেঙে দেওয়ার পর আপনাকে জাস্ট ডাউন হতে হবে। দেখে নিন, পা থাকলো, বাঁ পা সামনে করলাম, হালকা ডান পা অর্থাৎ পিছনের পা ভাঙলাম এবং বাঁ পাটা এরকম সোজা থাকলো। আমি আস্তে আস্তে বডিকে পুশ করলাম, করার পর ধীরে ধীরে থাই লক করলাম এবং আস্তে আস্তে আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করব মাথাটা পায়ের কাছাকাছি নিয়ে আসা। এই পায়ে 30 সেকেন্ড করব, করার পর পা চেঞ্জ করব। একই রকমভাবে আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করব। এই ব্যায়ামটি 30 সেকেন্ড করে অল্টারনেটভাবে এই পায়ে দুবার, এই পায়ে দুবার, 4 বার করবেন। কোনো ব্যায়াম কিন্তু আপনি চাপ দিয়ে করবেন না, আপনার সামর্থ্য অনুযায়ী করবেন। তারপর যে ব্যায়ামটি করবেন, ওখান থেকে আপনি আপনার পা দুটি একইভাবে 2 শোল্ডার লেভেলের গ্যাপ করবেন। করার পর কোমরে লক করবেন, বুক সামনে পুশ করবেন, পুরো আস্তে আস্তে চেষ্টা করবেন এরকমভাবে আসার। কোনো প্রেশার দেবেন না। যদি এটা বেশ কমফর্ট হচ্ছে, আস্তে আস্তে আপনি হাত দুটো এখানে নিয়ে আসার চেষ্টা করবেন এবং আস্তে আস্তে আপনার মাথা পিছন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। কোনোটাই চাপ দেবেন না। 30 সেকেন্ড করার পর আবার আপনি 30 সেকেন্ড রেস্ট নেবেন। রেস্ট নেওয়ার পর আবার আপনি একইভাবে 30 সেকেন্ড করবেন। এই ব্যায়ামটি হয়ে গেলে আপনি আপনার পা ফুট ক্লোজ করবেন, অর্থাৎ পা ক্লোজ রাখবেন। রাখার পর আস্তে আস্তে আপনার হাত দুটি এরকমভাবে সেট করবেন। যাদের সমস্যা হচ্ছে, ভীষণ প্রেশার পড়ছে, তারা হাত দুটি বুকের কাছে এরকমভাবে লক রাখতে পারে। ঠিক আছে, আমি দুরকমভাবেই দেখিয়ে দিচ্ছি। যারা প্রথমের দিকে করবেন তারা এরকমভাবে লক করবেন হাত দুটি, করার পর জাস্ট হিপ পুশ করবেন সামনে, করার পর পিছনে তাকাবেন। তিরিশ সেকেন্ড হোল্ড করবেন, করার পর পুরো রেস্ট নেবেন। এবং যারা এটি ভালো হচ্ছে আস্তে আস্তে এরকমভাবে করবেন। জাস্ট হালকাভাবে করবেন, বেশি প্রেশার নিয়ে করার দরকার নেই। এটি হয়ে গেলেই 30 সেকেন্ড করে দুবার হয়ে যাবার পর আপনার পা দুটো শোল্ডার লেভেলের গ্যাপ করবেন, দেন লক করবেন। করার পর আস্তে আস্তে চেষ্টা করবেন এরকমভাবে মাটি হাত দিয়ে মাটি ছোঁয়ার, এরকমভাবে থাকার। হাঁটু অবশ্যই সোজা থাকবে। যারা আরও ভালো পাচ্ছেন, সময়ের সাথে সাথে এখানে লক করে মাথাটা হাঁটুতে লাগানোর চেষ্টা করবেন এবং পেট শিথিল রাখবেন। 30 সেকেন্ড করে করতে হবে দুবার, মাঝে অবশ্যই 30 সেকেন্ড রেস্ট নিতে হবে। তারপর যে ব্যায়ামটি করতে হবে
আপনি বসে যাবেন। বসে যাওয়ার পর বাঁ পাটা বা ডান পাটা এরকমভাবে সোজা মিলবেন, পুরো বডি সোজা। আর একটি পা এরকমভাবে পায়ের গোড়ালি এখানে প্লেস করবেন, অর্থাৎ আপনার পায়ের শেপটা দেখুন এল টাইপের বসবেন। বসার পর আস্তে আস্তে আপনি চেষ্টা করবেন এখানে ধরার, ঠিক আছে? ধরে আস্তে আস্তে মাথাটা ঢোকানোর চেষ্টা করবে। 30 সেকেন্ড করবেন। এবং যাদের বেশ ভালো ফ্লেক্সিবিলিটি আছে তারা আস্তে আস্তে ট্রাই করতে পারেন মাথাটা ঠেকানোর জন্য, হাঁটুতে ঠেকানোর জন্য। চেঞ্জ করার পর আবার আপনি একই রকমভাবে অল্টারনেটভাবে অন্য পায়ে করবেন। 30 সেকেন্ড করে দুবার টোটাল 4 বার করবেন। তারপর যে ব্যায়ামটি করবেন, আপনি আপনার পায়ের পাতা দুটো প্যান্টের সেলাই সোজা প্লেস করবেন। করার পর আস্তে আস্তে বুক পুশ করবেন, ধীরে ধীরে আস্তে আস্তে ডাউন করে নিজেকে মাথাটা মাটিতে ঠেকানোর চেষ্টা করবেন। এবং 30 সেকেন্ড থাকবেন, হয়ে গেলে উঠে পড়বেন। দেখবেন অনেকের সমস্যা হতে পারে, সেক্ষেত্রে পাটা হালকা সামনে বাড়িয়েও আপনি করতে পারেন, তবে প্রেশার দিয়ে নয়। আস্তে আস্তে আপনি আপনার শরীরের সক্ষমতা বাড়ার সাথে সাথে প্রত্যেকটি ব্যায়ামই ভালো করে পারবেন, তবে অভ্যাস করতে হবে, লেগে থাকতে হবে। এরপর যে ব্যায়ামটি করবেন, আপনি এরকমভাবে ঘোড়ার মতো বসে যাবেন। বসে যাওয়ার পর একটা পা সামনে করবেন এরকমভাবে। করার পর দেখুন এরকমভাবে করলাম, করার পরেই জাস্ট পাটাকে এখানে ভেঙে দেব, দিয়ে এইখানে রাখবো, পুরো এরকমভাবে রাখবো। রাখার পর আস্তে আস্তে পিছনের পাটি সোজা করে শুয়ে পড়ব জাস্ট মাটিতে, পুরো বডি রিল্যাক্স। 30 সেকেন্ড থাকবো। 30 সেকেন্ড থাকার পর আস্তে আস্তে চেষ্টা করবো এরকমভাবে হাত বডির যতটা কাছাকাছি আনা যায় আনার, এবং পিছন দিকে পুশ করার। যাদের এটিতে বেশ আরাম বোধ হচ্ছে, আপনি আরও অ্যাডভান্স করার জন্য কী করতে পারেন, হাত দুটি এখানে রেখে এরকমভাবে স্ট্রেচ করতে পারেন পুরো কোমরকে। হয়ে গেলে আপনি একইভাবে অন্য পায়ে করবেন। এদিকে 3 বার, এদিকে 2 বার, এদিকে 2 বার, টোটাল 4 বার করবেন। করার পর আপনি সবার শেষে সব আসনে 30 সেকেন্ড, সবার শেষে আপনি সব আসনে রেস্ট নেবেন। 30 সেকেন্ড থেকে 1 মিনিট পর্যন্ত সব আসন করবেন। পুরো বডি রিল্যাক্স হয়ে গেলে আস্তে আস্তে উঠে বসবেন। দেখবেন আপনি আবার নতুন করে সারাদিনের পর নতুন করে এনার্জি ফিরে পাচ্ছেন, আপনার শরীর পুরো হালকা হয়ে যাচ্ছে। সবাই ব্যায়ামগুলি করবেন। অবশ্যই ব্যায়ামগুলি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যোগা সংক্রান্ত বা শারীরিক সংক্রান্ত কোনো বিষয় যদি আপনার জানার থাকে তাহলে অবশ্যই আপনি একটা কমেন্ট করে দেবেন কমেন্ট বক্সে, আমি সেই নিয়ে ভিডিও আনার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার